বাজার থেকে কই মাছ নিয়ে আসতে বলেছিলাম। এই কই মাছটা আমার খুব পছন্দ, আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু কই মাছ ও কখনোই নিয়ে আসে না। তা আজকে ও বাজারে গেছে, তাই জায়গা মতো ফোন দিয়েছি যে বাজারে গেছো, এখন কই মাছ নিয়ে আসবা, একটা চাল কুমড়া নিয়ে আসবা। তাই বাধ্য হয়ে অবশেষে নিয়ে আসছি। তাই আমি কই মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। অবশ্য কই মাছগুলো কাটা খুব কষ্টকর, তাই না? এই মাছগুলো কাটতে গিয়ে আমার হাতের 12টা বেজে গেছে, কিন্তু পছন্দনীয় মাছ তো। তা মাছগুলো সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে মেখে নিয়ে আসলাম এবং কড়াইতে গরম তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। উল্টা পাল্টা করে মাছগুলো আমি হালকা করে ভেজে নিব, কারণ আমি মাছগুলো রান্না করব, তাই হালকা ভাবে ভেজে নিব। মাছগুলো ভাজা আমার হয়ে গেল, এখন আমি রান্না করব। তবে আগেই বলেছি চাল কুমড়া বাজার থেকে নিয়ে আসতে বলেছিলাম, তাই চাল কুমড়া দিয়েই মাছগুলো রান্না করব। তাই মাছগুলো আমি কষানোর জন্য চুলায় উঠিয়ে দিলাম। এর ফাঁকে আমি চাল কুমড়াটা কেটে নিলাম। মাছগুলা কষিয়ে নামিয়ে রেখে আমি চাল কুমড়া গুলা উঠিয়ে দিব। তাই চাল কুমড়াটা আমি কেটে ধুয়ে সুন্দর করে নিলাম। এবার আমি মশলা কষিয়ে চাল কুমড়া চুলায় দিয়ে দিলাম। চাল কুমড়া গুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে অ্যাডজাস্ট করে নাড়তে হবে। তারপর আমি চাল কুমড়া গুলো ঢেকে দিব। মাছগুলো আমি এভাবে নামিয়ে নিলাম কষিয়ে। এই মাছগুলো আমি চাল কুমড়ার সঙ্গে দিয়ে দিব। তো চাল কুমড়া দিয়ে মাছ খেতে খুবই টেস্ট লাগে, আমার কাছে তো ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন। এবার আমি মাছগুলো কুমড়োর মধ্যে দিয়ে দিব। জাস্ট কুমড়োর মধ্যে দেওয়া শেষ হয়ে গেলে কয়েক মিনিট জাল করে সুন্দর মতো নামিয়ে নিব এবং নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিব। এই হলো আমার তরকারির ফাইনাল লুক। কেমন হলো তরকারিটা জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।